This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. একটা বাজেট তো ভারতবর্ষের সব অংশের মানুষের কথা মাথায় রেখে গঠিত হওয়া উচিত। সেখানে শুধুমাত্র মধ্যবিত্ত সেকশন কেন, আমরা সব অংশের সমাজের অগ্রগতি চাই। গোটা বাজেটের মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না। শুধু এই একটা অংশেই কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব? ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেয় মাত্র 2% মানুষ। আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার। কারণ আমাদের যে জিডিপি, ভারতবর্ষে মোট যে উৎপাদন হয় আমাদের, যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 60% আসে এই কনজামশন এক্সপেন্ডিচার থেকে, অর্থাৎ মানুষের খরচ করবার মাধ্যমে। তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে, অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতন, তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারবো। এই হচ্ছে মূল কথা। কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয়। আমি বিরোধিতা করছি না কখনোই যে মধ্যবিত্ত সমাজকে ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য, কখনো বিরোধিতা প্রশ্ন নয়। কিন্তু আমাকে আরও দেখতে হবে, কারণ ইনকাম ট্যাক্স বিলটা কি আনছে সেটা দেখতে হবে। এখনই কিন্তু সব বলার সময় হয়নি যে 12 লাখ মানে পুরো 12 লাখ, তার মধ্যে কত নিটিগ্রিটি আছে, কত মার প্যাচ আছে, এগুলো কিন্তু আগামী দিনে দেখতে হবে। কারণ এটা তো বুঝতে পারছেন যে মোদী সরকারের কাছে এবারের বাজেট করার সময় দুটো বিষয় কিন্তু ফোকাস করার চেষ্টা করেছে। একটা যে দিল্লির ভোট, আবার আগামী দিনে বিহারে তার ক্ষমতা বাড়ানো। যদি নীতিশ কুমার এদিক ওদিক করে তাহলে পরোয়া না করে এগিয়ে যাওয়ার মানসিকতা, অর্থাৎ ভোট বাঁচাও চুনাও জিতাও, এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা স্লোগান আছে। না তো যত কিছু খাতির সব পাটনায় করতে গিয়ে মোদী সরকার তো বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের এই বিজেপি পার্টির লক্ষ্যটা কি। আমি বিহারকে দিয়েছি বলে কোনো আপত্তি করছি না, কিন্তু বিহার কেন্দ্রিক এই খাতিরটা একটু বেশি লাগছে আমার কাছে। মাকানা বোর্ড দেখ, কোনো অসুবিধা নেই, এতদিন দেয়নি, এখন দিচ্ছে। পাটনা এয়ারপোর্ট, কত কি সেখানটায় সব কবে বন্যা থেকে রক্ষা পাবে। আরে পশ্চিমবঙ্গে তো ভাঙন আছে, পশ্চিমবঙ্গ তো বন্যা আছে, তার নিয়ে তো কোনো কথা হলো না। বিহারের বন্যা নিয়ে মোদী চিন্তিত। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য না ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা? ঠিক আছে, তো এই জায়গাটাই মনে হচ্ছে আমার যে বিহারের আগামী দিনে নীতিশ কুমার সঙ্গে থাকবে কি থাকবে না, সেই ক্যালকুলেশন করে যাতে এককভাবে বার্গেনিং পাওয়ার বাড়ানো যায়, দর কষাকষির ক্ষমতা বাড়ানো যায়, অর্থাৎ বিহারের ভোটকে মাথায় রেখে কিন্তু বাজেটের একটা অংশ এখানটায় বরাদ্দ হয়েছে। পাশাপাশি আপনারা জানেন দিল্লি মানে মধ্যবিত্তদের এলাকা, এবং ভারতবর্ষের অন্য মধ্যবিত্তদেরও এই সুবিধা পাওয়া দরকার। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই সময়টা একটু দিল্লির ভোটের কথাটাও ভাবা হয়েছে, যে দেখো আমি তোমাদের এত রোজগার, এত পয়সা কামানোর ব্যবস্থা করে দিলাম। কিন্তু বাকি যে জায়গাগুলো দেখুন, যে আজকে এই দিল্লির প্রান্তে কৃষকরা মাসের পর মাস অনশন করছে, তাদের কথা কি ভাবা হলো? তাদের কথা ভাবা হলো না। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আগুন, সেগুলো কমানোর কোনো কথা কি ভাবা হলো? ভাবা হলো না। আজকে বেকার যুবকদের জন্য কোনো ব্যবস্থা, তার কথা কি ভাবা হলো? গতবার বলা হলো
যে এই অ্যাপ্রেন্টিস হবে, তাই হবে, ওই হবে, এখন আর কোনো গল্প নেই। মনে করুন পরিকাঠামোতে বলা হয়েছিল 11 লক্ষ কোটি টাকা খরচ হবে, তার কোনো কথা হলো না। বাজারে জিনিসপত্রের দাম কমছে না, রোজগারের কি ব্যবস্থা হবে তা আমরা জানছি না, কৃষকের ফসলের ন্যায্য মূল্য কি হবে তা আমরা জানছি না, বাজারে মুদ্রাস্ফীতি কি করে কমবে তা আমরা জানছি না। মুদ্রাস্ফীতি যদি বেড়ে থাকে বাজারে, তাহলে আমার আপনার খরচ করার ক্ষমতা তো অটোমেটিক কমে যাবে। তা সেই জন্য কী করতে হবে, বাজারে দাম যাতে না হয়, দাম যাতে না বাড়ে, মুদ্রাস্ফীতি যাতে না হয়, তার জন্য সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। সেখানটায় সরকারের কোনো পরিকল্পনা, কোনো দিক নির্দেশ আছে বলে আমার মনে হয়নি। আর সবথেকে বড় কথা, বেকারত্ব ঘোচানোর জন্য কি ব্যবস্থা আছে সে কথাও কিন্তু বলা হয়নি। এখানে কিছু টোটকা ব্যবহার করা হয়েছে, বড় বড় কথা বলা হয়েছে, এই হবে, তাই হবে, ওই হবে। দেখুন আপনাদের বলি, আজকে ভারতবর্ষে এই আমাদের নিরাপত্তার খাতিরে বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই ত্রিমুখী বিপদের মুখে আমরা পড়েছি। এই ত্রিমুখী বিপদ, এই ট্রায়াঙ্গুলার ডেঞ্জার, তার বিনিময়ে আমাদের যা করা উচিত, অর্থাৎ সামরিক খাতে অনেক অর্থ বরাদ্দ করা উচিত, আমরা করছি কি আমাদের প্রয়োজন অনুযায়ী? আপনারা কি জানেন আজকে ভারতবর্ষের সুরক্ষার জন্য সবথেকে বড় শক্তিশালী হাতিয়ার হচ্ছে আমাদের বিমান বাহিনী, যাকে আমরা বলি সোর্ড আর্ম। সেই বিমান বাহিনী যেখানে 42 স্কোয়াড্রন আমাদের বিমান পথ দরকার, যুদ্ধপথ দরকার, মানে জেট ফাইটার দরকার, সেখানে আমাদের নেমে এসেছে 31 স্কোয়াড্রনে। আমাদের সামরিক বাহিনীর লক্ষ্য ছিল কি, যে পাকিস্তানের জন্য আলাদা স্কোয়াড্রন থাকবে, চীনের জন্য আলাদা স্কোয়াড্রন থাকবে, সেগুলো উঠে গেছে। যা যেখানে আছে, যখন যেখানে বিপদ সেখানে যেতে হবে। অথচ বাংলাদেশকে আজকে চীন তারা যুদ্ধ বিমান দিচ্ছে, পাকিস্তানকে চীন যুদ্ধ বিমান দিচ্ছে। চীনের যুদ্ধ বিমানের কথা আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার প্রশ্নে আমরা তেমন কিছু দেখলাম না। আচ্ছা, আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ দুনিয়ার সব থেকে অগ্রগতির ক্ষেত্রে। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 500 কোটি টাকা দিয়ে কী হবে বলুন? তা নিয়ে কোনো দিক নির্দেশ আছে? তাই স্বাভাবিকভাবেই একটা বাজেট নিশ্চয়ই হয়েছে, কাউকে খুশি করার নিশ্চয়ই চেষ্টা করা হয়েছে, কিন্তু সমাজের বৃহৎ অংশ তা থেকে কিন্তু বঞ্চিত। বেশি দূর যেতে হবে না, মনে করি স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু অঙ্গনারী ওয়ার্কারদের অনারেরিয়াম বাড়ানোর কথা কি বলা হলো না? কৃষকদেরকে সম্মান নিধি বাড়ানোর কি কথা বলা হলো? ভারতবর্ষের কৃষকরা যত বেশি সংখ্যায়, তাদের সম্মান নিধি বাড়াতে পারত, সেটা তো বাড়ায়নি। বেকার যুবকদের জন্য কোনো নির্দিষ্ট কোনো পদ বাতলে দেওয়া হয়নি। কিছু লোন বাড়াবে, আরে লোন বাড়াবে তো বটেই, লোন বাড়ালে তো লোন শোধ করতে হবে, সেখানে খাতিরটা কি আছে? আচ্ছা, কৃষকদের ঋণ মুক্তির কোনো কথা হলো? কৃষকদেরকে আমি কীভাবে মদত করতে পারি তাই নিয়ে কোনো দেখলেন বাজেটে? ফার্মার নিয়ে শুরু হলো বাজেটে, আমরা কৃষক 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 বলা হলো, কিন্তু এই মুহূর্তে কৃষকের যে সব থেকে বড় দাবি যে আমার ফসলের ন্যায্য দাম দাও যাতে আমি লাভ করতে পারি, সেই জায়গাটায় সরকার নিশ্চুপ। আচ্ছা, 100 দিনের কাজ নিয়ে অর্থ বরাদ্দের কোনো কথা হলো বলুন? গ্রামীণ এলাকায় আরও বেশি বেশি করে পরিকাঠামো বাড়ানোর জন্য অর্থ বরাদ্দের কোনো গল্প দেখলাম? তো স্বাভাবিকভাবেই এই বাজেট হয়তো মধ্যবিত্তের জন্য কিছুটা আশার সঞ্চার করতে পারে, কিন্তু বাকি সমাজের বৃহৎ অংশের মানুষের জন্য এই বাজেটে তেমন কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। আরও সর্বোপরি কৃষকদের জন্য, বেকার যুবকদের জন্য, বিধবা পিছিয়ে পড়া মানুষের জন্য, আজকে অঙ্গনারী ওয়ার্কারদের জন্য, শিশুদের শিক্ষা খাতে কোনো বৃহৎ অর্থ প্রদান বা স্বাস্থ্য খাতে কোনো বড়সড় অর্থ বরাদ্দ আমরা কিন্তু দেখলাম না। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা ভালো কাজ দেখলাম, যে ক্যান্সার রুগীদের জন্য যে ড্রাগ আসছে তাতে একটা ছাড় দিচ্ছে,
এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। কিন্তু বাকি জেনারেল আজকে ওষুধপত্রের দাম যেভাবে বাড়ছে, চিকিৎসা খাতে খরচ যেভাবে বাড়ছে মানুষের, তার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় আছে আমাদের জানা নাই। অদিতদা, আজকে আমরা দেখলাম যে তৃণমূল অভিযোগ করছে যে এই বাজেটে বাংলাকে কিছুই দেওয়া হলো না, তাদের এই অভিযোগটা কি সঠিক? না, 100 বার বাংলাকে কিছু দেওয়া হয়নি। আমার সঙ্গে তৃণমূলের বিরোধিতা নিশ্চয়ই আছে, কিন্তু আজকে যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? আমাদের বাংলায় অনেক কিছু দরকার, নিশ্চয়ই দেওয়া হয়নি। একটা পোর্টের কথা, একটা জাহাজ বন্দর আমরা তো আশা করেছিলাম, একটা বড় ইউনিভার্সিটি আমরা নিশ্চয় আশা করেছিলাম, সেখানটাই আমরা তো কিছু দেখতে পেলাম না বাংলার জন্য। আমি তো একটু আগে বললাম যে ভাঙন এই বাংলার একটা অভিশাপের নাম, এই বাংলায় প্লাবন আরেকটা অভিশাপের নাম। তুমি বিহারের জন্য টাকা বরাদ্দ করতে পারছো কোশি নদীর ক্যানেল ঠিক করার জন্য, কেন বাংলা কেন বঞ্চিত হবে? কোশি নদীর জল সমুদ্রে যাবে তো বাংলা দিয়েই। তুমি বিহারে ক্যানেল করলে, বিহারকে বাঁচিয়ে দিলে, সেই বন্যার জল তো বাংলায় গিয়ে পড়বে, তো বাংলাকে বাঁচাবে কে? এই জায়গাটায় স্বাভাবিকভাবেই বাংলা একজন মানুষ যাবে, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বঞ্চিত। কিন্তু তার মানে এটা নয় যে তৃণমূল যেভাবে 100 দিনের কাজ আবাস যোজনা চুরি বাটপারি করছে তার জন্য আমার কোনো সমর্থন থাকলো, তা নয় কিন্তু ব্যাপারটা। এটা যেন অপব্যাখ্যা না করা হয়। আমার বক্তব্য যে বিহারে বন্যা নিয়ে যতটা ভাবা হলো, বাংলায় ভাঙন প্লাবন নিয়ে কিন্তু কিছু ভাবা হলো না। বিহারে এয়ারপোর্ট, কেন বাংলায় আরও বেশি এয়ারপোর্টের দরকার, বাংলায় ট্যুরিজমের জন্য, বাংলায় হিউম্যান রিসোর্সেস অনেক বেশি আছে আমাদের, সেগুলোর জন্য নিয়ে কই ভাবনা হলো? এই রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েইছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অবশ্যই পড়ে।